হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। চলছে কি বারিস্টা ট্রেনিং। আজকে আমরা কি বানাবো? V60 হট, যেটা ইউরোপ সহ মিডল ইস্টের জনপ্রিয় একটা কফি, যেটা হ্যান্ড ভিওড ম্যানুয়াল পদ্ধতিতে বানাতে হয়, সেটাই আমরা দেখাবো। কথা বাড়াচ্ছি না, শুরু করে দিলাম। সর্বপ্রথম কফি বিন গুঁড়ো করছি। 1 গ্রাম কফি হলে 15 গ্রাম গরম পানি হয়। তার জন্য আমরা সচরাচর 18 বা 20 গ্রাম সমপরিমাণ কফি নিয়ে নিচ্ছি আর কি। আমি হাত দিয়ে ব্যবহার করতেছি, আপনারা মাইন্ড করেন না, বিকজ হচ্ছে আমরা যেহেতু নিজেরা বানাই, নিজেরা টেস্ট করছি। ওকে, সো প্লিজ পজিটিভলি নিন সব কিছু। আমরা 18 গ্রাম নিই। কয় গ্রাম নিব? 18 গ্রাম। তার জন্য আমরা সঠিকভাবে নিব। হ্যাঁ, এটা 18 গ্রাম। কফিও শেষ হয়ে গেছে। ওরে বাবা রে বাবা, অনেক আছে, 10 কেজি আনছি কালকে। ওকে, সো গাইস, আমাদের কফি গুঁড়া হয়ে গেল। এটা হচ্ছে যা, এই যে গ্রাইন্ড সাইজটা একটু ইম্পর্টেন্ট। আমরা চাইলে এসপ্রেসো মেশিনে গুঁড়া করতে, এই গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারতাম, করি নাই কেন? এটার জন্য আমাদের সাইজটা বড় করতে হবে, যেটা আমরা মিডিয়াম সাইজ। কি সাইজ? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে V60 জন্য কোন সাইজে কফি গুঁড়ো করা উচিত, আপনি বলবেন মিডিয়াম সাইজে বা মিডিয়াম ফাইন। ওকে, এখন আমরা এটাকে গুঁড়ো করছি, ম্যানুয়াল পদ্ধতিতে গুঁড়া করছি। কিন্তু আপনার মনে কি বিদেশ গিয়ে কি ম্যানুয়ালের হাত গুঁড়াতে হবে? ওখানে অনেক এক্সপেন্সিভ হাই রেজুলেশনের গ্রাইন্ডার রয়েছে। ওকে, আমি আবার ক্লান্ত হয়ে গেলে আপনারা একজন ঘুরাবেন, পারবেন না? পারবেন? ওকে, এবার আপনি ঘুরাতে থাকেন। এই ফাঁকে কেউ আমাকে একজন গরম পানি দেন। সো আরেকটু কথা বলে নিচ্ছি। V60 হচ্ছে একটা জনপ্রিয় ব্ল্যাক কফি, যেটা 2004 সালে জাপানের দ্য হ্যারিও এক কোম্পানি বা এক ব্যক্তি, যাদের মাধ্যমে এই V60-র উৎপত্তি হয়েছে। এর আগে এটার নাম ড্রিপ কফি বা পুরোবার এইভাবে মানুষ চিনত। তবে একদম ফাইনাল এডিশন, এই যে ফিল্টার পেপারে সাজে সুন্দরভাবে V শেপের মতো করে বানাচ্ছি, এটা থেকে V এর উৎপত্তি। আর পানিটা বেসিক্যালি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনাকুনি করে ঢালবো, তার কারণে নাম হচ্ছে 60 মানে 60 V60। তার জন্য আপনাকে ফিল্টার পেপারটা প্রথমে ভাঁজ করে নিতে হবে। আমার কাছে অত ভালো ফিল্টার পেপার নাই, আরও বড় হয় ফিল্টার পেপারটা মূলত। ব্যাস, এভাবে ভাঁজ করে আমরা কী করবো? এই যে আমাদের V60 ড্রিপার, এটার নাম হচ্ছে V60 ড্রিপার। এটা হচ্ছে কালেক্টর বা কফি যেখানে জমবে সেটা। V60 দুইভাবে বানানো যায়, একটা গরম একটা ঠান্ডা। আমরা আজকে গরম পানি আপনাদের সকলকে জানাচ্ছি, যেটার মেকিং রেশিও সাধারণত 1:15 কিংবা 1:16 কিংবা 1:17। তবে 15 রেশিওতে সবচেয়ে বেশি চলে। মোট কথা 1 গ্রাম কফি সমান 15 গ্রাম গরম পানি। তার জন্য আমরা V60 সেটআপটা সাজিয়ে নিলাম। একটা লাগবে আপনার ওয়েট স্কেল, কালেক্টর, ড্রিপার, ফিল্টার পেপার, আর এই যে কেটেল, মানে এটা হাইনেক বা গ্রসনেক একটা কেটলি লাগবে। তার জন্য এটাকে সর্বদান ভিজিয়ে নিচ্ছি। ওকে, উপর থেকে আমরা গরম পানি দিয়ে ফিল্টারটা ভিজিয়ে নিলাম, ঠিক না? ব্যাস, অল্প পানিতে 20 গ্রাম পানিতে ভিজিয়ে ফেলাম। এরপর আমাকে একটু নাড়াচাড়া করে কী করতে হবে? ভিতরটা পরিষ্কার করতে হবে। দেন আপনাকে পানিটা ফেলে দিতে হবে। ফেলে দেন, এবং মনে রাখতে হবে এই কফিটা আপনাকে 3 মিনিটের মধ্যে আমরা বানানোর চেষ্টা করবো। কয় মিনিটের মধ্যে? আমরা দেখি আমরা পারি কিনা। গুঁড়ো হয়ে গেছে তার মানে? ওকে, সো এই ফাঁকে আমাদের কফি বিনের গুঁড়াটা হয়ে গেল। এই যে সাইজটা একটু দেখাতে চাই, দেখেন সাইজটা কেমন। সাইজটার নাম কি? মিডিয়াম ফাইন। পয়েন্ট কত ভাই? এটা যেটা বললো 4। সো আমরা কফিটা একবারে দিয়ে দিলাম। আই থিঙ্ক এখানে হাত জানি কারণ নাড়া খাইছে, এটা 4-এ ছিল, এবার 5-এ চলে আসছে। সমস্যা নাই, আমরা 18 গ্রাম কফি নিয়ে নিলাম। এই জন্য আমরা একটু সরাই সিটা সুন্দর করে মজা করে নিলাম। ওকে, এখন আমাদের টাইম শুরু করে দিব। টাইম হচ্ছে কয় মিনিট? 3 মিনিট। পানিটা আমরা 3 থেকে 4টা ধাপে দিব। তার জন্য মাঝখান থেকে চিকন করে গোল 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 এইভাবে করে আমরা 40 গ্রাম দিলাম। ওকে, 40 গ্রাম দিয়ে আমাদের ওয়েট করতে হবে কত সেকেন্ড? 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা সর্বোচ্চ 45 সেকেন্ড আমরা ওয়েট করবো। দেখুন ব্লুমিং হচ্ছে। কি হচ্ছে? মানে কফিতে থাকা কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যাচ্ছে, আর কফি টেস্টটাকে অথেন্টিক করে ফেলছে, কাফি ভাইয়ের মতো অথেন্টিক ভালোবাসা। ওকে, সো আমাদের 30 সেকেন্ড ওয়েট করবো। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। প্রতিবার পানি দেওয়ার মাঝখানে আমরা কত সেকেন্ড ওয়েট করবো? 30 সেকেন্ড। 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করবেন। বাট এটা 2 গ্রাম, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই। মনে করেন যে আমাদের 30 সেকেন্ড হয়ে গেছে না? এখন আমরা সেকেন্ড পোরিং দিলাম। 40 থেকে ধরেন আমি আরও 100 দিলাম। 100 দিলাম। এই দেখেন কত সুন্দর করে পানিটা ফুলে উঠছে কফিটা। এইভাবে ঘুরে ঘুরে চিকন করে স্লোলি পানিটা দিতে হয়। কতভাবে দিতে হয়? স্লোলি। আর পানির তাপমাত্রা বলে দিচ্ছি 90 থেকে 96। কেউ 88 ডিগ্রি সেলসিয়াসে বানায়, কেউ 90 ডিগ্রি সেলসিয়াসে বানায়, 95 ডিগ্রি সেলসিয়াসে বানায়। ওকে, আমরা 50 মতো করলাম। ওকে, দেন এখন একটু পানি ভরতে থাকেন। এই ফাঁকে আমরা আবার 30 সেকেন্ড ওয়েট করবো।
কত সেকেন্ড? আমরা 3 বারে পানি দিব। কয়বারে? 3 বারে। আপনি চাইলে 4 বারও দিতে পারেন, আপনি চাইলে 4 বারও দিতে পারেন, এটা কোনো ঝামেলার কিছু নাই। আমাদের টাইমটা মেক শিওর করতে হবে যে এখানে 3 মিনিটের মধ্যে আমরা বানাতে পারছি কিনা এবং আমাদের পরিমাণটা ঠিক মতো আছে কিনা। আর এখানে পানি কমবে আর পানি দিব। আরেকটা জিনিস খেয়াল করতে হবে যেন যখন আমরা পানিটা, গরম পানিটা এটার উপরে দিব, যেন এই পেপারের গায়ে পানিটা না লাগে। ক্লিয়ার? পানিটা শুধুমাত্র কফিতে টাচ করবে। ক্লিয়ার? একটা ভালো টেস্ট বা সুইটনেস বা ব্যালেন্স পাওয়ার জন্য আমাদের এটা করতে হবে। অনেক ভালো বিশেষজ্ঞ আসেন যারা বিশিষ্ট সম্পর্কে অনেক ভালো জানেন। আমাদের দেশে খুব একটা চলে না। আপনারা যদি শিখতে এসেছেন, মিডল ইস্টে যাচ্ছেন বা ইউরোপে যাচ্ছেন, তার জন্য আপনাদের জন্য দরকার। ওকে, ফাইনাল পানি। তাহলে আমরা 18 গ্রাম যদি কফি দেই তাহলে আমাদের কি বলো ওটাকে, পানির পরিমাণ কত হবে বলেন তো গাইস? 270। এক্স্যাক্টলি রাইট। এখন আমরা 1 সালে 270 দিয়ে দিব। কফিটার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আমরা কি পারবো? আচ্ছা, আমি বলবো উই আর, আপনি বলেন বারিস্তা। বলেন উই আর, উই আর, উই আর। ওকে, সো এ দেখেন আমরা 3 গ্রাম পানি বেশি দিচ্ছি, তার কি আমার কি ভুল হয়েছে? আমাকে ক্ষমা করা যাবে না? সো এটা বিষয় না। ওকে, সো যদি একটু মন চাই একটু নাড়াচাড়া করতে পারেন। ওকে, সো গাইজ অলমোস্ট কফি বানানো শেষ। এবার একটা আমাদের সার্ভিং গ্লাস লাগবে। সার্ভিং যেই কাপে আমরা কফিটা সার্ভ করব, তার জন্য আমাদের একটা সার্ভিং গ্লাস দেন, বা সাদা, কালো, যা ইচ্ছা তা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটা লাগবে, সাদাটা দাও। ফাহিম, আমাকে ওই মজার সাদা গ্লাসটা দাও, B60 ঢালবো। আমাদের টাইমটাও খেয়াল হচ্ছে, আমাদের 3 মিনিটের মধ্যে ডান। তাতে ধর এটা গ্লাস রে বাবা। নাইস 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 নাইস। ও ও ও মানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, রাইট? সো আমরা B60 ক্লিয়ার। দেখেন আমাদের টাইমিংটাও দেখেন, মোটামুটি 3 মিনিট 10 সেকেন্ড হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এবার একটু নাড়ারা জাস্ট। B60 নাম কি? মেঘেলা কি জানি, ও হয়েছে B60। নাইস। ওকে গাইজ, এখন আমরা সবাই এনজয় করবো। ওকে, সো এটা কি এখন পারবো না? এটা কি কঠিন কিছু না? শুধু টাইমটা মনে রাখবেন, পানিটা দিবেন, পানিও শেষ হবে, টাইমও শেষ হবে। B60 1:15 রেশিওতে ইউজ করবেন, মিডিয়াম ফাইনে। ক্লিয়ার? পারবেন সবাই? পারবেন? সো গাইজ, তাহলে আমিও পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।